ক্লাস 8-এর আর কয়েকটা দিন পরেই তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে। সেকেন্ড সামেটিভ 2025-এর আগস্ট মাসে পরীক্ষা হবে, সম্ভবত 1 তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হবে। তো আজকে আমরা ইতিহাসের ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো না দেখলেই নয়। মূলত 2, 3 এবং 5 নম্বরের যে প্রশ্নগুলো করতে হয় সেগুলো নিয়েই আলোচনা। তাহলে প্রথমেই আমরা দেখে নেব যে কোন অধ্যায় থেকে কত নম্বর প্রশ্ন থাকছে। ঔপনিবেশিক চরিত্র এখান থেকে, অর্থাৎ অধ্যায় নম্বর 4, এখান থেকে MCQ 2টি, VSAQ 2টি এবং SAQ 2 নম্বর মানের 2টি, 3 নম্বর মানের 2টি, 5 নম্বর মানের 2টি। এইভাবে অধ্যায় 5 এবং 6 নম্বর অধ্যায় থেকে এরকম প্রশ্ন থাকবে। তাহলে প্রশ্ন সংখ্যা দেখলে এরকম উত্তর দানযোগ্য প্রশ্ন সংখ্যা। খেয়াল করে দেখো, এখানে 10টি প্রশ্নের অ্যান্সার করতে হচ্ছে, এখানে 10টি, এখানে 6টির মধ্যে 4টি করতে হবে 8 নাম্বার, এখানে 4টি প্রশ্নের অ্যান্সার করতে হবে 3 নম্বর করে 4 3 12, এখানে প্রশ্ন থাকবে 6টি, উত্তর করতে হবে 2টি প্রশ্নের। তো এইভাবেই কোশ্চেন প্যাটার্নটা মধ্যশিক্ষা পর্ষদের যেটা গাইডলাইন সেভাবে করা রয়েছে। মোট হচ্ছে 50। এরপরে আমরা প্রথম অধ্যায় থেকে 4র্থ নম্বর অধ্যায় থেকে কি কি প্রশ্ন থাকবে, যেখানে প্রশ্নের মান হচ্ছে 2। প্রথমেই সূর্যাস্ত আইন কাকে বলে, মহাজনী ব্যবস্থা কাকে বলে, টিকা লেখো সাহুকার মহাজন, টিকা লেখো দাক্ষিণাত্য হাঙ্গামা। তারপরে ভারতের রেলপথ স্থাপনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কী উদ্দেশ্য ছিল, এখানে 2টো উদ্দেশ্য লিখলেই হবে। ঠিক আছে, তোমাদের কমেন্ট সেকশনের জন্য 2টো প্রশ্ন দিলাম, একটা প্রশ্নের অ্যান্সার এখন বলছি, অ্যান্সার করবে আর কি। দাক্ষিণাত্য হাঙ্গামা কত সালে হয়েছিল, সালটি লিখবে। তারপরে সম্পদের বহির্গমন বলতে কি বোঝো, চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝো, ওয়াব কি, দাক্ষিণাত্য হাঙ্গামা কি। এরপর 3 নম্বর মানের প্রশ্নগুলো, অবশিল্পায়ন, সম্পদের বহির্গমনে ভারতের উপর কিরূপ কুপ্রভাব পড়েছিল, কৃষির বাণিজ্যিকরণের ফলে ভারতীয় কৃষক সমাজ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর 5 নম্বর মানের চিরস্থায়ী বন্দোবস্তর সাথে রাওয়াতওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্তগুলির তুলনামূলক আলোচনা করো। 3টেকে পাশাপাশি রেখে আলোচনা করতে হবে। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষার হলে গিয়ে রেডি করা জটিল, আগে ভাগে অবশ্যই রেডি করবে, পাশাপাশি 3টের বৈশিষ্ট্যগুলো লিখবে, তাহলে করতে পারবে। কোনটি কার আমলে হয়েছিল, তার মূল বৈশিষ্ট্যগুলো কি কি ছিল। ঔপনিবেশিক আমলে ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব কীরূপ পড়েছিল। বই থেকেই প্রশ্ন, নিশ্চয়ই করতে পারবে। 3 নম্বর প্রশ্ন, ভারতে যে কোম্পানি শাসন ছিল, সেই কোম্পানির শাসন বিস্তারের প্রেক্ষিতে রেলপথ এবং টেলিগ্রাম ব্যবস্থার বিকাশের তুলনামূলক আলোচনা করো। রেলপথ বিকাশে কি লাভ হয়েছিল, টেলিগ্রাম ব্যবস্থার বিকাশে কি লাভ হয়েছিল, সেটা দেখাতে হবে। এরপরে অধ্যায় 5, ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া। প্রথমে 2 নম্বর মানের প্রশ্ন, ভদ্রলোক বলতে কি বোঝো, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলতে কি বোঝো। কমেন্ট সেকশনে উত্তর দিও। দ্বিতীয় প্রশ্ন, তোমাদের 2টোই প্রশ্ন বলেছি, ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন, পণ্ডিত রমাবাঈ কেন বিখ্যাত ছিলেন, বা নারী শিক্ষা সম্পর্কে পণ্ডিত রমাবাঈয়ের ভূমিকা কী ছিল, জ্যোতিরাও ফুলে কেন বিখ্যাত ছিলেন, সমাজ সংস্কারে স্বামী দয়ানন্দ সরস্বতীর ভূমিকা, হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয় ও উদ্দেশ্য কী ছিল, মুন্ডা উলগুলান বলতে কি বোঝো বা শুধু উলগুলান বলতে কি বোঝো, ফরাজি আন্দোলন বলতে কি বোঝো, বাংলায় নীল বিদ্রোহ কখন হয়েছিল, এই বিদ্রোহের 2জন নেতার নাম লেখো, সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল। আশা করি সব প্রশ্নগুলোই করা আছে। আমাকে বলবে যে সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো করতে পারবে তো। প্রশ্নের মান 3, ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য কী ছিল, ওয়াহাবি আন্দোলন বলতে কি বোঝো,
সমাজ সংস্কারে রাজা রামমোহনের ভূমিকা উল্লেখ। 4 নম্বর প্রশ্ন, স্যার সৈয়দ আহমদের মুসলমানদের শিক্ষা সংস্কারে তার ভূমিকা কেমন ছিল, অর্থাৎ তিনি কি ভূমিকা পালন করেছিলেন। 19 শতকে সমাজ সংস্কার আন্দোলনের দুটি মূল লক্ষ্য লেখো। 6 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের ফলাফল কেমন ছিল, ফলাফলের মানে কি হয়েছিল। তারপর টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র। এরপর এই অধ্যায় থেকে অর্থাৎ 5 নম্বর অধ্যায় থেকে 5 নম্বর মানের প্রশ্ন, 1857 সালের বিদ্রোহ কেবল সিপাহী বিদ্রোহ ছিল, মানে এটা কি শুধু সিপাহী বিদ্রোহটা না আরও অন্য কিছু। তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। সতীদাহ বিরোধী আন্দোলন ও বিধবা বিবাহ আন্দোলনের মধ্যে মূল মিলগুলি কি কি। আর বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য কিভাবে চেষ্টা করেছিলেন, ছোট করে বড় করে নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা উল্লেখ করো। সাঁওতাল বিদ্রোহ এবং নীল বিদ্রোহের একটি তুলনামূলক আলোচনা করো। উভয় বিদ্রোহের ক্ষেত্রে হিন্দু প্যাট্রিয়টের ভূমিকা কীরূপ ছিল। সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। এটা 4th কোশ্চেন। এবারও তোমাদের এটা শেষ অধ্যায়, 6 নম্বর অধ্যায়। এখান থেকে 2 নম্বর মানের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় ও কখন অনুষ্ঠিত হয়েছিল। সভা সমিতির যুগ বলতে কি বোঝো। ভারত সভার প্রতিষ্ঠা অর্থাৎ সালটি এবং উদ্দেশ্য কী ছিল সেটা লিখতে বলছে। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের ভূমিকা লেখো। মরলেমেন্টো সংস্কার আইন বলতে কি বোঝো। এরপর 3 নম্বর মানের প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্ক কি এবং এর গুরুত্ব কী ছিল। টিকা লেখো ব্রিটিশ শাসনের দমনমূলক কয়েকটি আইন বা ব্রিটিশ শাসনের দমনমূলক আইন। অর্থনৈতিক জাতীয়তাবাদ বলতে কি বোঝো। 4th টিকা লেখো জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন বা 1907 সালে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব লেখো। বিংশ শতকের প্রথম দিকে বাংলায় বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন। 6 নম্বরে টিকা লেখো জাতীয় শিক্ষা। 7 নম্বরে লর্ড কার্জনের বাংলা ভাগের উদ্দেশ্য কী ছিল। তারপর 5 নম্বর মানের প্রশ্ন, কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে আদর্শগত কী পার্থক্য ছিল আলোচনা করো। বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল লেখো। জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের কার্যাবলী আলোচনা করো। আজকে এই পর্যন্ত। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো অনেকটাই তোমাদেরকে সুবিধা দেবে এবং পরীক্ষার সমস্ত প্রশ্নগুলি পাবে। সকলের ভালো প্রয়াস হোক এই কামনা করে